সেদিন সকালবেলা বৃষ্টিতে ভিজে দুপুরবেলা আবার ডাব খেয়েছিলাম অতিরিক্ত গরমের কারণে। বুঝতে পারিনি বিকাল হতে না হতে এতটা অসুস্থ হয়ে যাব, এটাই হয়তো ভাগ্যে ছিল। এদিকে তো আমাকে রেখে ঘরের সবাই দাওয়াত খেয়ে চলে আসছে, কিন্তু আমার বাবা ঠিকই মনে করে আমার জন্য খাবার পাঠিয়ে দিয়েছে। যেহেতু খুব ঠান্ডা কাশি হয়েছে সেই জন্য মা আদা চা বানিয়ে দিয়েছে। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা অনেকেই হয়তো আগের ভিডিওতে দেখেছেন সকাল সকাল বৃষ্টিতে ভিজতে। ওই দিন প্রচন্ড গরম থাকায় গাছ থেকে আবার বাবা অনেকগুলো ডাব পেড়েছিল। সেই ডাব আবার আমি দুপুরবেলা খেয়েছি, কিন্তু বুঝতে পারিনি সন্ধ্যা হতে না হতে এতটা অসুস্থ হয়ে যাব। বিকাল থেকেই চোখ জ্বলা শুরু, কারণ আমার জ্বর আসলে চোখ জ্বলে প্রচন্ড। আর হচ্ছে চোখ বেয়ে পানি পড়বে, চোখ ফুলে যাবে। দেখেন না, একটা চোখ বড় তো একটা চোখ ছোট হয়ে গেছে। মানে এতটাই খারাপ লাগতেছিল বলার মতো না। আর নাক থেকে তো সমানে পানি পড়তেছিল, তার কি বলবো। এদিকে আমি অসুস্থ থাকায় আমার ছোট বোন কষ্ট করতেছে। যদিও সব সময় রান্নাটা আমিই করি, কিন্তু আমি অসুস্থ থাকায় ওর রান্না করতে হচ্ছে। এখন হচ্ছে রান্না রেডি করতেছিল। ওই লতি আর কাঁঠালের বিচি দিয়ে শুটকি রান্না করবে, আর হচ্ছে শুটকি বোনা করবে। আর কিছুক্ষণ পর তো দেখি রান্নাটা হয়েও গেছে, শুটকি বোনা আর হচ্ছে শুটকির তরকারি। পরদিন সকালবেলা তো আমার অবস্থা খুবই খারাপ হয়ে যায়, বিছানা থেকে একদমই উঠতে পারছিলাম না। ঠান্ডা জ্বর আর সাথে হচ্ছে প্রচন্ড মাথা ব্যথা। কেন জানি না শরীরে কোনো অসুখ বাঁধার আগেই মাথা ব্যথাটা শুরু হয়ে যায়। আমার শরীরের সাথে যাই হয়ে যাক না কেন, মাথা ব্যথা সাথে ফ্রি থাকবেই। আমার মতো কার কার সাথে এমন হয় বলেন তো, অসুস্থ হওয়ার আগেই মাথা ব্যথা শুরু হয়ে যায়। আরেকটা কথা তো না বললেই নয়, সেটা হচ্ছে আমি অসুস্থ থাকলে মা যদি পাশে না থাকে মনে হয় যেন আরো বেশি অসুস্থ হয়ে যায়। অসুস্থ থাকার সময় মা যদি পাশে থাকে তখন যে কতটা স্বস্তি পাই সেটা তো কাউকেই বলে বোঝানো যাবে না। সত্যি বলতে আমার মনে হয় মায়ের ছোঁয়াতেই অর্ধেক সুস্থ হয়ে যায়। আমি যখন অসুস্থ হই একমাত্র ভরসা থাকে আমার মা, তাকে ছাড়া তখন আমি অন্ধ। যাই হোক, এদিকে তো আমাকে রেখে ঘরে সবাই দাওয়াত খেয়ে চলে আসছে, শুধু আমি যেতে পারিনি। প্রচন্ড অসুস্থ থাকায় তো হাঁটতেও পারছিলাম না, দাওয়াত খেতে যাব কিভাবে। কিন্তু আমি যাইনি তাতে কি হয়েছে, আমার বাবা কিন্তু আমার কথা ভুলে যায়নি। সে ঠিকই তার মেয়ের কথা মনে করে এক প্লেট ভর্তি করে খাবার পাঠিয়ে দিয়েছে। আর অন্যদিকে তো আমার মা দাওয়াত খেয়ে এসে কান্নাই শুরু করে দিছিল, কারণ হচ্ছে তার মেয়ে আর নাতিকে নিয়ে যেতে পারেনি, সেই জন্য সে বাড়িতে এসে কান্না করতেছিল। কিন্তু বাবা যে খাবার পাঠিয়েছে আমার ছোট বোনকে দিয়ে সেটা মা জানতো না। সত্যি কথা বলতে এই সন্তানরা বাবা মার কথা ভুলে গেলেও বাবা মা কখনোই তাদের কথা ভুলতে পারে না। বিকাল বেলা এমন শান্ত একটা পরিবেশে বসে বসে আমি চা খাচ্ছিলাম। প্রচন্ড ঠান্ডা কাশি হয়ে গিয়েছিল, যার কারণে গলা একদমই বসে গেছিল। আর এই জন্য তো মা দুবেলা আমাকে চা বানিয়ে দিত। আসলে ঠান্ডা কাশি থাকলে আর হচ্ছে গলা বসে গেলে আদা চা খেলে অনেকটাই হালকা লাগে। আপনাদের কারোর যদি ঠান্ডা কাশি হয়ে থাকে তাহলে আদা চা খেয়ে দেখতে পারেন, অনেকটাই ভালো লাগবে। আর আজকের ভিডিওটা আর বড় করছি না, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।